দেখেন সারাটা জায়গায় ভোট ভুড়ি ভোট ভুড়ি ভোট ভুড়ি ভোট ভুড়ি কিনা এখানে কিছু নাই। দেখেন এইখানে আমি আপনাদের দেখাবো, ক্যামেরাম্যান ভাই আপনি এই সাইডটা দেখায় দিবেন, তুমি এই সাইডটা দেখা দেখেন মানুষ উঠে গেছে ভোট ভুড়িতে। এখন ওনার যার যে বাড়ি যার যে ঘর তারা ওই ঘর মতন তারা পৌঁছে যাবে। এখন এহাত ভোট ভুড়ি এহাত জায়গা দেখছে। দাদা আপনার বাড়ি কোন জায়গায়? অসিনতলা। এইখানে যে আসছেন দেখতে পাচ্ছেন আপনি। এই আমার এই ভাইটা বাড়ি, ভাইটা বলছে অসিনতলা, এখানে বলে উনি আছে দেখার জন্য। দেখেন কোন মানুষ আছে দেখার জন্য, কোন মানুষের হতে মানে বিরাট একটা আফসোস। দেখেন এই সাইডটা দেখা দিয়ে দেবেন ক্যামেরাম্যান ভাই, এই সাইডে সারাটা জায়গায় ভোট ভরি, এখানে ভোট ভরি কিনে কিছু নাই। দাদা আপনার বাড়িটা কোন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি 2 নম্বর মাগুরমারি, গাঁও কালারসর। 2 নম্বর মাগুরমারি, গাঁও কালারসর। আপনার এখানে পানি হয়েছে কি? হ্যাঁ, পানি হয়ে গেছে। পানি গরু বাছুরগুলো কোন জায়গায় আছে? গরু বাছুরগুলো অল্প ভিট আছে, যে সরকারি ভিট আছে বা উঁচা জায়গা কেউ বা কাটছে ওই জায়গার মধ্যে রাখছে। মানে মাটি কাটি উঁচা করছে, ওর ভিতরে আপনার গরু রাখছেন। এটা কি সরকারে দিছিল নাকি? সরকারও দিছে, নিজেও কিছু করছে। হেমন্ত মামাকে আমি একটা কথা অনুরোধ করি, আপনি চর এলাকার মধ্যে যতটুকু পারেন আপনি সহায় করেন। আমার এই হুজুরটা বলছে যে সরকার তরফ থেকে কিছু করে সহায় করছেন। দাদা আপনার বাড়ি কোন জায়গায়? এক জায়গাতেই 2 নম্বর মাগুরমারি নাকি? 2 নম্বর মাগুরমারি। তাহলে এখানে আপনার ওইখানে যে 2 নম্বর মাগুরমারি, এখান থেকে যে আপনি যান কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা সময় লাগে। আপনার ইয়ে ভোট ভুটিতে 1 ঘন্টা সময় লাগে? দেখেন দর্শক, নিশ্চয় শুনলেন আমার এই ভাইটা বলছে 1 ঘন্টা সময় লাগে। আপনার বাড়ি কি পানি উঠছে কি? পানি। দাদা আপনার বাড়ি কোন জায়গায়? অসিনতলায়। আপনি দেখার জন্য আসছেন না? ঠিক আছে ঠিক আছে। আমার এই ভাইটা বলছে দেখার জন্য আসছেন, ওনার বাড়ি অসিনতলা। দেখেন আমি ক্যামেরাম্যান ভাই আপনি এই সাইডটা দেখাই দিবেন। দেখেন মানুষে ছোট নাও দিয়েও মানুষের যাতায়াত করতেছে, বড় ভোট ভুড়ি আছে ভোট ভুড়ি দিয়েও যাতায়াত করতেছে। তারপরে ভোট ভুড়ির মাঝে দেখেন ওইখানে প্লাস্টিকের কাপড় আছে। ভোট ভুড়ি কিবা কারণে যদি পানিতে তলায় যায়, সেই প্লাস্টিক কাপড় শরীরে লাগাই দিয়ে উড়ে আসতে পারবো মানুষ। তার জন্য এখানে সেভ করার জন্য কিছু জিনিস ওনারা রাখি দিছে। আজকে দেখেন যে পরিমাণ পানি এখন হয়েছে, দেখেন কত মানুষের এখানে বাজার বসে গেছে, মানুষই মানুষ। আপনি মানে আমি মানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনাকে আমি আহ্বান করি যাতে আমরা শহর অঞ্চলের দিকে একটু লক্ষ্য করে। আর রিলিফের ব্যবস্থাটা এখনো করা হয়নি, পানায় পাবলিকে এখনো রিলিফ পানায় আপনার এমএলএ কোনটা? আঙ্গের এমএলএ হলো মানে আমরা দলগাঁও সমষ্টিত পড়ছি। হ্যাঁ, আমরা দলগাঁও সমষ্টিত পড়ছি। নাম কি আছিল? দলগাঁর বিধায়ক মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব। দেখেন আমার এই দাদারা খুব সুন্দর কথা একটা বলছে, কিন্তু এইখানে চর এলাকার মধ্যে এত পরিমাণ পানি হয়েছে, এখন পর্যন্ত কোনো ইলিপের ব্যবস্থা হয় নাই। ইলিপটা যে দিব তার কোনো ফিকিরি করে নাই। উনি বলছে যে এটা দলগাঁও সমষ্টির মুজিবুর স্যার আমার ইউটিউবের থেকে পাস করছে, মুজিবুর স্যারা যাতে কিছু সহায়ের হাত আগ বাড়ায় দেয় অসহায় মানুষদের জন্য। প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে গা। ক্যামেরাম্যান ভাই আপনি এই সাইড দেখা দিবেন, পুরো এলাকাটা যাতে দেখা যায়। উনি আমার এই ভাইটা বলছে যে কিছু সহায় করার জন্য গরিব এলাকার মানুষ আছে, এখানে অনেক মানুষ কাম করে খাওয়া মানুষও আছে, যাতে সেই মানুষগুলো যাতে আমার দলগাঁও সমষ্টির বিধায়ক এমএলএ স্যার যাতে আমার হেমন্ত মামার সাথে যোগাযোগ মাধ্যমে যাতে কিছু সহায়ের হাত একবারে। দাদা আপনার বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি খারবেটিয়া, এখানে বেড়ে যাচ্ছে না? ঠিক আছে, নিশ্চয়ই আপনারা শুনলেন। আমি চাই যাতে আপনারা যতটুকু পারেন আমার এই ভিডিওটা শেয়ার করে দেন। আমার জন্য আমি শেয়ার চাই না, এই দুর্ভোগিয়া পরিয়ালের জন্য আমি শেয়ার চাইতেছি। পুরো এলাকাটাই পানির নিচে, আপনারা দেখছেন ক্যামেরাতে দেখা যায় পুরো এলাকাটাই পানির নিচে। শেয়ার দর্শক আমি আমার জন্য চাই না, দুর্ভোগিয়া পরিয়ালের জন্য। যাতে আপনারা এত পরিমাণ শেয়ার করেন যাতে আমার এই ভিডিওটা আমার হেমন্ত মামা দেখে আর আমার দলগাঁও সমষ্টির বিধায়ক মুজিবুর সাথে স্যার যাতে এই ভিডিওটা দেখে এই অসহায় মানুষদের যাতে কিছু সহায়ের জন্য হাত আগ বাড়ায় দেয়। এই অসহায় মানুষের জন্য যাতে কিছু সহায় যাতে করে আমার হেমন্ত মামাও যাতে করে। হেমন্ত মামাকে আমি এই জন্য মামা বলতেছি, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উনি নিজেই বলছে যে আসামের যত মানুষ আছে সমস্ত মানুষের আমার ভাগিন, ওই জন্য আমি ওনাকে মামা বলতেছি। যাতে আমার হেমন্ত মামা এই ভিডিওটা দেখে আর এই দুর্ভোগিয়া পরিয়ালের জন্য যাতে সহায় করে। এখানে চর অঞ্চলে মানুষগুলো বেশিরভাগ মানুষগুলো গরিব, আপনারা যতটুকু পারেন আমার এই ভিডিওটা শেয়ার করেন, এই চর অঞ্চলে যাতে সহায় আসি যাতে আমার হেমন্ত মামা সহায় করে।